কলকাতার আরজিকর হাসপাতালের এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় ক্ষোভের আগুনে ফুঁসছে গোটা ভারত। বিক্ষোভ ছড়িয়ে পড়ছে একের পর এক রাজ্যে। নৃশংস ওই হত্যার ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে চিকিৎসক মেডিকেল শিক্ষার্থীদের পাশাপাশি রাস্তায় নেমে বিক্ষোভ করছেন সর্বস্তরের মানুষ। আন্দোলনে যোগ দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও নাগরিক সমাজও। শুধু তাই নয়, এই ঘটনায় দায়িত্বে অবহেলা ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও তুলছেন অনেকে। এই যখন অবস্থা, তখন অপরাধ বিশেষজ্ঞ ও আইনজ্ঞরা বলছেন কেবল কঠোর আইন প্রণয়ন ও সাজা ঘোষণা করে নারী সহিংসতা ঠেকানো সম্ভব নয়। নারী নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ দমনে সবার আগে প্রয়োজন সামাজিক মূল্যবোধের বিকাশ ও চিন্তাধারার পরিবর্তন। Increasing the sentence, making it much more severe would not make much of the difference. Unless either we are doing the societal improvement in terms of we are actually making the changes, mindset is changing. We are providing that kind of security which should be there. And top of it, whatever the punishment may be, there has to be a fast tracking of the whole process. 2002 সালে গুজরাট দাঙ্গার সময় গণধর্ষণের শিকার এক মুসলিম নারীর পক্ষে আইনি লড়াই চালিয়ে যাওয়া এই আইনজীবীর মতে, নারী সহিংসতা রোধে অবশ্যই কঠোর আইন ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। তবে তার চেয়েও বেশি জরুরি দ্রুততম সময়ে সাজা কার্যকর করা, বিচার প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ নিশ্চিত করা। Maybe punishment certainly is needed, has to be a very harsh punishment, but at the same time the execution, the final culmination of the punishment should take place. As a country, we have to promise to our society, to our women, that we are not tolerating such offences, such crime, and we would be punishing them the fastest possible way out. বিশেষজ্ঞদের মতে, নারী সহিংসতা রোধে কেবল কোনো একটি অপরাধ সংঘটিত হওয়ার পর বিচারের দাবিতে আন্দোলন নয়, প্রয়োজন সবসময় সংঘবদ্ধভাবে এর বিরুদ্ধে সোচ্চার থাকা। দেশের যে কোনো স্থানে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একজন নারী ঘর থেকে বের হয়ে যেন নিরাপদে ঘরে ফিরে আসতে পারে, সেটি সবার কাম্য। আর এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন। অন্বয় কর্মকার, এখন বিশ্ব।